স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে কয়েক শত পরিবার স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে হাসি খুঁজছে শত শত অনেকটাই ভাষা চলে আসে। তখন এতে তাদের গুরুত্ব আসে মানুষের কর্মসংস্থানের উপর। শাড়ি কাপড় লুঙ্গি নয়, স্থায়ী প্রকল্প ধর্মপ্রাণ মুসলমানদের জাকাতের টাকা সংগ্রহ করে তা শরীয়ত মোতাবেক সুষ্ঠু বন্টনের দায়িত্ব নেয়। ডেইলি 10 স্কুলের প্রথম ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে একজন ডেইলি 10 স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসানের কাছ থেকে আমরা শুনবো এবং আমি মঞ্চে মানিকগঞ্জে পাঠাই, সেখানেও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তিনি আমাদেরকে দিচ্ছেন। আমি আমার বক্তব্য শেষ করেছি, সবার কাছে আমরা বিশ্বাস করি আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে এবং মূল্যায়ন করবার জন্য বিশ্বাস করি ইউথ ফর বাংলাদেশ যেভাবে 2009 সাল থেকে কাজ করে আসছে 2009 এসএসসি পরীক্ষার্থী দেবে সংবর্ধনা গ্রহণ করেছে তার অনুভূতিগুলো শুনতে চাইব। তিনি না থাকলে হয়তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব চমৎকার করে আমরা শুনছিলাম কিভাবে আসলে প্রেমবন্দি ছবি সুন্দর সময়ের কথা বলে আমরা বিশ্বাস করি যে আজকে যারা সংবর্ধনা নিচ্ছে এই জায়গাতে সবাই অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি জনাব বেলাল খান। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এই পুরো আয়োজন সমাজের এই মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসে একদল শক্তিবান। প্রতিবেদন প্রচারিত হওয়ার পর তারা এই কাজে নতুন উদ্যম খুঁজে পায়, নিয়ে কাজ শুরু করেন। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় তাদের সেবামূলক সংগঠন ইউথ ফর বাংলাদেশ। ভালো কাজের বিনিময়ে পেট ভরে খেতে পারে যে শুরুতে বছরের উৎসব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা তখন আসলে আমি ছোট ছিলাম এবং চিন্তা করলাম ছিন্নমূল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং আমাদের